হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের তুলনায় অল্প একটু ভালো আছি, সেই জন্য এই সময় ভিডিও করতে বসলাম। হ্যাঁ, একটু ভালো আছি আর কি, গলা ব্যথাটা একটুখানি কম আছে, সেই জন্য ভাবলাম যে এই সময়টা ভিডিও করি। তো যাই হোক, সেই কথাটা বলতে আমি এখানে আসিনি। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটা আমি আলোচনা করতে এসেছি। ওয়াইটিতে তোমরা সবাই জানো কি চলছে এখন। হ্যাঁ, কি চলছে, বেচুর যে কালা কার্তুত সেটা কিন্তু ওয়াইটিতে চলছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, বেচু দর্শকরা নেগেটিভভাবে দেখে বা পজিটিভভাবে দেখে। বেচুকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা নেগেটিভভাবে কন্টেন্ট করে বা পজিটিভভাবে কন্টেন্ট করে। তারা প্রত্যেকটা মানুষ জানে কিন্তু বেচু একা যায়নি। বেচু আমাদেরকে দেখাক বা না দেখাক, বেচু আমাদের কোনো ক্লু দেখ বা না দেখ, বেচু আমাদেরকে বলুক বা না বলুক, আমরা প্রত্যেকটা মানুষ জানি বেচু একা যায়নি। বেচুর সাথে কিন্তু ওই ভূত গেছে বা পেতনি গেছে, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, যেই ভূত বা পেতনির কারণে কিন্তু চামচটা অটোমেটিকলি ঘুরে যাচ্ছে, যেই ভূত বা পেতনির কারণে কিন্তু বাচ্চা ছেলেটা ভয় পেয়ে গেছে, সেই ভূত বা পেতনি কিন্তু বেচুর সাথে রয়েছে সবসময়ের জন্য, আমরা কিন্তু জানি। তবে কাউকে আমি এইভাবে ইয়ে করতে চাই না। তোমরা সবাই জানো বেচুর সাথে কে গেছে এবং কে যায়নি। তো এখানে সমস্যাটা কি বলতো, বেচুর কমেন্ট বক্সে এমন কিছু মানুষ কমেন্ট করেছে যে তুমি এরকম, তোমাকে এরকম ভাবতেও পারিনি, তুমি এতটা খারাপ, তোমাকে তো এতটা খারাপ ভাবতেও পারিনি, তুমি এটা করেছো, তোমাকে তো এটা আমি ভাবতেই পারিনি। আমার তাদের কাছে আমার প্রশ্ন, সেই দর্শকদের কাছে প্রশ্ন যারা আজকে গিয়ে বলছো তুমি ওর সাথে গেছো, আমরা বুঝতে পারছি। যারা আজকে গিয়ে বলছো, যখন আমরা রুম দেখিয়ে দিয়েছি, আরামবাগের রুম এবং বেচুর রুম এক, কালার থেকে ধরে কাটান থেকে ধরে সবকিছু এক, যেখানে আমাদের মেনু যে ডায়েরিগুলো থাকে, যেখানে মধ্যে লেখা থাকে, সব মেনু চার্ট থাকে, সেগুলো এক, টিস্যু পেপারের বক্সগুলো এক, ঝিমি যেখানে শর্টস করেছে তার পেছনে যে আরামবাগের রিসোর্টের সবকিছু আছে, সেগুলো সব এক। আমরা জানি বেচু আর ঝিমি আরামবাগে রয়েছে। যখন এগুলো দেখে দর্শকরা ভাবছে যে না, সত্যি সত্যি বেচু তো আর একা যায়নি। বেচু যদি একা যেত, এটা তোমরা নর্মাল ভাবো তো, বেচু যদি একা যেত, তাহলে ওই যে বেচু যে থাম্বনেলে সুন্দর সুন্দর ফটো লাগাচ্ছে, বাইকের পাশে দাঁড়িয়ে সুন্দর করে, ওইদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে সুন্দর করে ফটোগুলো কে তুলে দিচ্ছে? রাস্তার লোক। রাস্তা থেকে যারা যাচ্ছে তাদেরকে ডেকে ডেকে বলছে যে আসো আমার ফটোটা তুলে দাও, এবং আমার ফটোটা তুলে দাও, সেরকম করে কি ফটো তুলছে? এত সুন্দর সুন্দর বেচু থাম্বনেলে ফটো কে কিভাবে লাগাচ্ছে? নিশ্চয়ই তো কেউ না কেউ তুলে দিচ্ছে ফটোটা তো নিশ্চয়ই দাঁড় করিয়ে কোনো জায়গায় স্ট্যান্ড দাঁড় করিয়ে ফটোটা তো তোলা যায় না, ফটোটা তো কেউ তুলতে হয়। তো সে কে তুলেছে? এগুলো তো বোঝার ব্যাপার আছে। বেশি যখন ঠাকুর প্রণাম করছিল, তখনও কিন্তু ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছিল। ক্যামেরা যদি স্ট্যান্ডে থাকতো, এত বড় স্ট্যান্ড ও ক্যারি করেনি, আমরা ভালো মতন জানি, আমরা দেখেছি ও এত বড় স্ট্যান্ড ক্যারি করেনি। মানলাম তর্কের খাতিরে অত বড় স্ট্যান্ড ক্যারি করেছে, তাহলে স্ট্যান্ড কি একাই জুম করছে ভিডিওগুলো? করছে না তো। আমরা তো প্রত্যেকটা মানুষ জানি বেচু একা নেই। কেউ মানছি না, কেউ হারবো না বলে মানছি না। ওই দিদিরা যারা বেচুর পাশে আজকেও রয়েছে, তারাও কিন্তু জানে বেচু একা নেই, বেচুর সাথে রয়েছে ঝিমি, এটা ওরাও জানে, কিন্তু ওরা বলতে পারবে না। ওদের বলার মতন এখন মুখ নেই, কিছু করার নেই। কারণ ভাইকে সিংহাসনে বসিয়েছিল, ভাইকে ঠাকুরের আসনে বসিয়েছিল, সেই ভাইয়ের ফলে আজকে কিমার চ্যানেলটা শেষ হয়ে গেছে, সেই ভাইয়ের জন্য। তাহলে ওরা বলতে পারবে, ওদের চ্যানেলটা শেষ করে দেবে, কিন্তু ওরা বলতে পারবে না। আমি বলেছি না, ওদের বলার মতন ক্ষমতা নেই। ওরা যদি বলে, ওদের গলা টিপে ধরার মতন কিন্তু লোক হাজির রয়েছে, বুঝতে পেরেছো? সেই জন্য ওরা বলতে পারবে না। আচ্ছা, আমার কথাটা সেই কথাটা নয়, আমার সেই দর্শকদের নিয়ে কথা, যেই দর্শকরা আজকে বলছো যে বেচুকে এরকম আমরা ভাবিনি। তোমাদের তো প্রথম দিন ভাবা উচিত ছিল যেই বেচু, যেই পুরুষ 5 বছরে বিবাহিত সম্পর্ককে ওয়াইটিতে বিক্রি করতে পারে, যে পুরুষ একটা বাচ্চার মা, তার নিজের সন্তানের মাকে ওয়াইটিতে বিক্রি করতে পারে, সে সব কিছু করতে পারে। যেই পুরুষ শুধুমাত্র ওর ওয়াইফকে বিক্রি করেছে তা নয়, কিন্তু নিজের রক্তের সম্পর্কে দিদিকেও কিন্তু বেচে বিক্রি করেছে।
নিজের রক্তের সম্পর্ক দিদির সাথেও কিন্তু এরকম না বছর আমরা দেখেছি। তাহলে যেই মানুষটা নিজের দিদিকে ছাড়েনি, যেই মানুষটা ওয়াইটিতে সে তার বউকে ছাড়েনি, সেই মানুষটার মানসিকতা কি হতে পারে? সে যে মুখোশ পড়েছিল এবং সেই মুখোশটা যে বহুদিন আগে আমরা দেখতে পেয়েছি, যার জন্যই বেচুর বিরুদ্ধে কথা বলছি। হতেই পারে টিনা একটা অন্যায় করেছে, কিন্তু টিনা এত বড় অন্যায় করেনি যার জন্য বেচু টিনাকে বিক্রি করতে বাধ্য হয়েছে। করেনি এত অন্যায়। পুরুষ তো তখনই পুরুষ, পুরুষ তো তখনই পুরুষ যে নারীদের ইজ্জত ঢাকে, যে নারীদের ইজ্জত মানে কি বলবো মানে সাড়ে মানে বীজ বাজার মে বলে না যে ইজ্জত উছালো না, এরকম যে করে সে কিন্তু পুরুষ নয়। তা সেই পুরুষ তো বেচু নয়। বেচু তো তোমরা যেভাবে ভেবে এখন যে তোমরা রিয়াকশন হচ্ছে যে বেচু এরকম, বেচু এরকম করলো, বেচু এরকম করলো না। বেচু আগের থেকেই এরকম। বেচু খোলসের মধ্যে ছিল, কিন্তু কতদিন মানুষের চরিত্র অবশ্যই বেরিয়ে আসবে। বেশি দিন খোলস দিয়ে ঢাকা থাকে না। মানুষের যেই চরিত্র সেই চরিত্র বেরোতে বাধ্য। বেচুর চরিত্র বেরিয়ে এসেছে। আজকে আমি এখানে ভিডিওটা শুধুমাত্র বেচুকে নিয়ে করতে বসিনি। আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি বেচুর বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ, বেচুর বাচ্চাটাকে নিয়ে বহু ভিউয়ার্স কমেন্ট করেছে, বাচ্চাটাকে নিয়ে তুমি কেন ঘুরতে বেরাওনি, বাচ্চাটাকে নিয়ে তুমি থাকবে বলেছে, বাচ্চাটাকে নিয়ে কেন করোনি, বাচ্চা 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 বাচ্চা। এখানে শুধু বাচ্চাকে নিয়ে নেগেটিভ পজিটিভ দু পক্ষেরই মানুষের চিন্তা, দু পক্ষেরই মানুষের চিন্তা। যেরকম নেগেটিভ পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেরকম নেগেটিভ পজিটিভ ভিউয়ার্সদেরও একটাই চিন্তা, বাচ্চা। আমাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য, বাচ্চাটা। এটা বুঝতে হবে। বাচ্চাটার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ লড়াই করছি। আমরা কি চাইছি? আমরা চাইছি বাচ্চাটা যাতে ভালো থাকে, বাচ্চাটা যেন পারভারিশটা ভালো পায়, বাচ্চার যেন মানসিক বিকাশে শারীরিক বিকাশে কোনো ব্যাঘাত না ঘটে। এটা বাচ্চাটা না এখন মাটির দলার মতন, যে শেপ দেবে সেই শেপে পরিণত হবে, যেই শেপ দেবে সেই শেপে হবে। বাচ্চাটাকে এখন শেপ দেওয়ার সময়, কিন্তু এই সময় তার বাবা উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাকে নিয়ে উড়ে বেড়াচ্ছে। তাহলে বাচ্চার ভবিষ্যৎটা কে চিন্তা করবে? আমার কথা হচ্ছে বাচ্চাটাকে পৃথিবীতে আমরা নিয়ে এসেছি, বাচ্চার চিন্তা করার দায়িত্ব তাহলে আমাদের। আমরা বাবা মা, আমাদেরকে বাচ্চার চিন্তা করতে হবে। এখন যেহেতু বাচ্চাটা বাবার কাছে রয়েছে, তার সর্বপ্রথম চিন্তা দায়িত্ব সবকিছু কিন্তু বাচ্চাটার বাবার উপরেই বর্তায়। তাহলে কিভাবে বাবা একটা বাচ্চাকে এরকম ফেলে 3-4 দিন ধরে বাইরে গিয়ে রয়েছে? যতই ঠাকুমা থাকুক, যতই ঠাকুরদা থাকুক, বাবা মা আলাদা, বাবা মার জায়গা বাচ্চার কাছে আলাদা, এটা মানতে হবে। আমি আগেও বলেছিলাম যে মা মরলে পরে বাপ তালই, মানে মা যদি মারা যায় না, বাবা বাচ্চাটাকে পারভারিশ করতে পারে না, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। একটা মা পারে, যদি বাবা মরে যায় একটা মা পারে কিন্তু তার সর্বস্ব দিয়ে সেই সন্তানকে মানুষ করতে, কিন্তু বাবার পক্ষে সেটা সম্ভব নয়। এখানে তো বাবা অন্য নারীর আসক্ত হয়ে গেছে। সেই বাবা কিভাবে ওই বাচ্চাটাকে পারভারিশ করবে, কিভাবে ওই বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, কিভাবে ওকে ভালো মানুষ তৈরি করবে, কোনো দিনও হতে পারে না। আমি এখানে কোনো জেদাজেদির মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্য একটাই, বাচ্চা আমাদের দেখতে হবে বাচ্চাটা কিসে ভালো থাকবে, বাচ্চাটার ভালো চাওয়া। আমার জেদ আগে, আমার জেদ আগে, আমার কেসে জিতা আগে, সব কিছু আগে, তারপরে বাচ্চা। এই বাচ্চার জন্যই তো সব কিছু, এই বাচ্চাকে ভালো রাখার জন্যই তো সবকিছু, এই বাচ্চার মানসিক বিকাশের জন্যই তো সবকিছু, এই বাচ্চাটার জন্যই তো সবকিছু। তাহলে বাচ্চাটার জন্যই যখন সবকিছু, তাহলে আমি কেন বাচ্চাটাকে এত ইগনোর করব? কেন বাচ্চাটাকে আমি এত অবহেলার মধ্যে রাখবো? তাহলে এই মাকে দিয়ে দেব? আমি তো পারছি না, আমি বাবা হয়ে তো পারছি না বাচ্চাটাকে ভালো মতন রাখতে। কেন ছেলেদের, আমরা সবাই জানি ছেলেরা কি মানসিকতার মানুষ হয়। আমরা প্রত্যেকটা মানুষ জানি ছেলেরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন অন্য নারীর আসক্ত হবেই হবে, হবেই হবে, আমরা জানি। কিন্তু এটা বাস্তব কথা, চরম বাস্তব কথা। সেই ক্ষেত্রে ওর কি দরকার ছিল বেচুর কি দরকার ছিল? বেচুর দরকার ছিল আমি আমার ছেলেকে যখন ভালোবাসি, সত্যি সত্যি যদি আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানের ভালোটা সবার আগে আমার প্রয়োজন।
আমার ইগো, আমার জেদ, আমার রাগ, আমার বদলা নেওয়ার ইচ্ছে এটা কিন্তু নয়। আমার সন্তানের ভালো কি হবে সেটাই সর্বপ্রথম আমি দেখব। আমি যদি সন্তানকে সত্যি ভালোবাসি, আমার সন্তানের ভালো তার মার কাছে যাওয়া, আমার সন্তানের ভালো তার মার সঙ্গ পাওয়া। মা বাড়িতে রয়েছে, মা বিজনেস করছে, মা কাজ করছে, নিজের পেট চালাচ্ছে, মা নিজের ফ্ল্যাট নিয়েছে, ভাড়া নিয়েছে, থাকুক মা কিছুদিন মার কাছে, কিছুদিন আমি ঘুরে বেড়াই কিছুদিন, তাতে কোনো সমস্যা নেই। তোমাকে ঘুরতে কেউ না করেনি, তোমার ব্যক্তিগত জীবন কাটাতে তোমাকে কেউ না করেনি। তুমি একটা নারীর সাথে থাকবে নাকি 10টা নারীর সাথে থাকবে না 50টা নারীর সাথে থাকবে কেউ দেখতে চায়নি, কেউ দেখতে যাবেও না, কারণ তোমার ব্লগ কেউ দেখতেই চায় না। পরিষ্কার কথা সবাই বলে দিয়ে যাচ্ছে। সবার চিন্তা ওই বাচ্চাটার জন্য। যখন যখন তুমি ঘুরতে যাবে এরকম প্ল্যান করবে, যতক্ষণ না তোমাদের ডিভোর্স হচ্ছে, তোমার কি উচিত? বাচ্চাটা তার মার কাছে রাখা, না ঠাকুমা ঠাকুরদার কাছে রাখা। কমপক্ষে বাচ্চাটা একটা মানুষকে তো পাক। জন্ম যে দিয়েছে, দুটো মানুষের ইয়েতে তো জন্ম হয়েছে, তো একটা মানুষকে তো বাচ্চাটা কাছে পাক। বাচ্চাটা কি অবহেলায় ভুগছে, বাচ্চাটা দিনে দিনে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। প্রকাশ ক্ষমতা ওদের নেই। বাচ্চাদের প্রকাশ ক্ষমতা এরকম থাকে না, ওদের যখন যেটা মনে হয় সেটা ওরা ওরকম করে বলে ফেলে। ওদের আমাদের মতন প্রকাশ ক্ষমতা নেই। তা ওরা যখন বলতেই পারবে না, তো ওদের তো বুঝতে হবে, ওদের মানসিকতা বুঝতে হবে। আমরা কিভাবে বাচ্চাটাকে ভালো রাখবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা না করে আমি ইগোর লড়াই ছড়ছি, আমার জেদ সবার আগে, আমার অহংকার সবার আগে, আমার কেসে যেতে সবার আগে, বদলে নেওয়া সবার আগে। তাহলে বাচ্চাটা কোথায়? এখানে তো সম্পূর্ণটা বাচ্চাটাকে প্রপ হিসাবে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, বেচু তার বাচ্চাটাকে প্রপ হিসাবে ইউজ করছে। কিসের কারণে? টিনার বিপক্ষে বাচ্চাটাকে প্রপ হিসাবে ব্যবহার করছে, যাতে টিনাকে কষ্ট দেওয়া যায়, টিনাকে হয়রানি করা যায়, টিনাকে সর্বস্ব হারা করা যায় এবং টিনাকে হ্যারাসমেন্ট করে টিনার মানসিকভাবে দুর্বল করা যায়। শুধু বাচ্চাটার জন্য তো টিনা লড়াই করছে, বাচ্চাটাকে পাওয়ার জন্য তো টিনা এতগুলো কেস করছে যে বাচ্চাটাকে আমি কমপক্ষে দেখতে পাই, বাচ্চাটাকে বুকে আগলে যেন রাখতে পারি, একটু মানে 2-3 ঘন্টা যেন বাচ্চাটাকে নিজের কাছে রাখি। মূল কথা টিনা বলতে চাইছে যে বাচ্চাটা জানুক ওর মা রয়েছে, মরেনি, বেঁচে রয়েছে ওর মা। এটার জন্য তো টিনা লড়াই করছে। তাহলে তোমার উচিত সমস্ত কিছু ভুলে বাচ্চাটাকে তার মার কাছে পৌঁছানো। যে আমি ঘুরছি, আমি আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি, আমি আরামবাগে থাকি না কোন বাগে থাকি, আমি থাকি বাবা, আমার দেখা সেটা নিয়ে তোমার কারোর মাথা ব্যথা নেই, কোনো পার্সনের মাথা ব্যথা নেই। তুমি কার সাথে থাকছো, সবার মাথা ব্যথা বাচ্চাটা। তাহলে বাচ্চাটাকে নিয়ে বাচ্চার ভবিষ্যৎটা আগে চিন্তা করি। বাচ্চা তার মার কাছে রেখেছে, যেই কয়দিন আমি ঘুরতে যাবো বাচ্চাটা মার কাছে থাক, তারপরে আমার বাচ্চাটা আমার কাছে থাক। বাচ্চাটা দুজনকেই পাচ্ছে তো, সেই বাচ্চা সুন্দর করে কিন্তু বেড়ে উঠবে। তোমরা একটু মনে করে দেখো তো, যদি কোনো একটা গাছ নিয়ে আসো, শুধুমাত্র কিন্তু রোদ দিলে পরে গাছটা মরে যাবে, বা শুধুমাত্রই ছায়াতে রেখে জল দিলেও কিন্তু গাছটা মরে যাবে। একটা চারা গাছকে সুন্দরভাবে বাঁচিয়ে উঠতে গেলে পরে রোদ এবং জল দুটোরই প্রয়োজন হবে, যে কোনো একটা দিয়ে কিন্তু চলে না। সেরকমই এই শিশুটাকে যদি বাঁচাতে চাও, শিশুটাকে যদি ভালো মানুষ করতে চাও, শিশুটাকে যদি ভালো পরিবেশ দিতে চাও, বা বলতে চাও যে শিশুটার মনে যেন কোনো কি বলবো দুশ্চিন্তা আসে, শিশুটার মনে ঢুকে গেছে, শিশুটার মনে ভীষণ পরিমাণে প্রভাব ফেলছে কিন্তু এগুলো জিনিস, ভীষণ পরিমাণে। এখন বুঝতে পারছে না, বেচু এখন বুঝতে পারবে না, এইটা বেরোবে 10-12 বছর পর। এই যে বাচ্চাটা আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছে না, এগুলো যে ও ভেতরে ভেতরে যে ফেস করছে না, ও উপলব্ধি করছে না, এগুলো বেরোবে আজ থেকে 10-12 বছরের পরে। সেই দিন দেখতে পারবে বাচ্চাটা কোন পর্যায়ে পৌঁছয়। ঠাকুর না করুক বাচ্চাটা কোনো বিপথে যাক, তবে আজকের বেচুর যে কারনামা, আজকে যে বেচু কাজগুলো করছে, শুধুমাত্র নিজের ইগোর লড়াইয়ের জন্য, শুধুমাত্র নিজের জেদের জন্য, শুধুমাত্র একটা মেয়েকে হয়রানি করার জন্য, শুধুমাত্রই নিজের অহংকারের জন্য আজকে যে বাচ্চাটাকে প্রপ হিসেবে ব্যবহার করছে না, এর ফল বেচু 10-12 বছরের পর পাবে। এটা ওকে পেতে হবে। বাচ্চাটা ভেতরে ভেতরে সব গুমরাচ্ছে, বাচ্চাটা ভেতরে ভেতরে মানসিকভাবে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। বাচ্চাটাকে বেড়ে উঠতে দেওয়া হচ্ছে না, সুষ্ঠুভাবে বেড়ে উঠতে দেওয়া হচ্ছে না। এটাই ওদের বাড়ার সময়, এটাই সব দেখার সময়, এটাই বোঝার সময়, এটাই ওকে তৈরি করার সময়। এই জায়গাটাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে, বেচু করছে এই জন্য নষ্ট।
একটা বাবা হয়ে আমি ধিক্কার জানাই বেচুকে, যে বেচু এই ধরনের বাবা, এই ধরনের পিতা, যে নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বাচ্চাটাকে বলিদান দিয়ে দিচ্ছে। ধিক্কার জানাই এরকম ধরনের বাবাকে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নেগেটিভ হোক পজিটিভ হোক, প্রত্যেকটা ভিউয়ার্স নেগেটিভ হোক পজিটিভ হোক, সবাই চায় বাচ্চাটা ভালো মতন মানুষ হোক, বাচ্চাটা ভালো মতন মানুষ হোক, এটা প্রত্যেকটা মানুষ চায়। আমরা প্রত্যেকটা মানুষ তাই চাই। কেন বাচ্চাটাকে যে জন্ম দিয়েছে সে দেখতে পাবে না? যেই মা বাচ্চাটাকে জন্ম দিয়েছে সে কেন দেখতে পাবে না? মা কোনোদিন খারাপ হয়? বেশ্যাগৃহেও তো বাচ্চা জন্ম হয়, তাহলে সেখানে কি বাচ্চারা খারাপ হয়? তার মা তাকে আগলে রাখে। বাচ্চা মার কাছেই সেফ, এটা মানতে হবে। নিজের কেস জিতবো বলে, একটা মেয়েকে হ্যারেস করব বলে, একটা মেয়েকে ডুবাবো বলে, শেষ করব বলে আমি আমার বাচ্চাটাকে ইউজ করছি, আমার বাচ্চাটাকে প্রপ হিসাবে ইউজ করছি, যেটা বেচু করে চলেছে। এটাকে মানানো যায় না, এটাকে মেনে নেওয়া যায় না। এখানে সবারই আওয়াজ তুলতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চা যাতে সুষ্ঠুভাবে বেড়ে ওঠে, এটা আমাদের প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে এবং আওয়াজ আমাদের এখানেই তুলতে হবে। বাচ্চাটা তার মার কাছে থাক, কিছুদিন মার কাছে থাক, কিছুদিন বাবার কাছে থাক। আমরা শুনেছি টিনার মুখে যে বাচ্চাটাকে কোনো মতে টিনা একা মানুষ করতে পারবে না, বাবা মা দুজনেরকেই যাতে বাচ্চা পায় এরকম ব্যবস্থাই করবে। এটাই মা, মা এরকমই হয়। মা সবসময় চায় বাচ্চার কিসে ভালো হবে। আগের থেকেই বাচ্চা আমি টিনাকে দিলাম না, বাচ্চা টিনা মার কাছে পৌঁছলো না, মা ওই করতে পারবে না, মা ওই করতে পারবে না, মা সেই করতে পারবে না, মাকে বদনাম করে ছেড়ে দিল। মাকে তোমরা যতই বদনাম করো, মা মাই হয়। মার কাছে বাচ্চা পৌঁছক, তারপরে আমরা দেখব মা কি হারে বাচ্চাটাকে আগলে রাখছে। মার পরিবর্তন আমরা নিজেরাই দেখতে পারবো। বুঝতে পেরেছো? তো মার কাছে বাচ্চাটা এই মুহূর্তে দেওয়াটাই একান্তভাবেই কাম্য, একান্তভাবেই কাম্য। এটা প্রত্যেকটা মানুষের এই মুহূর্তের আওয়াজ বা এই মুহূর্তের প্রতিবাদ হওয়া দরকার, যে বাচ্চাটা তার মার কাছে পৌঁছক। শুধুমাত্র বাচ্চাটাকে ইউজ করা নয়, নিজের স্বার্থের জন্য বাচ্চাটাকে বাড়তে দেওয়া হোক, বাচ্চাটাকে বাঁচতে দেওয়া হোক। এটাই আজকে আমার বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।